এই যে নাও তোমার বিকালের নাস্তা। হোয়াট? এগুলো কি নিপু? তুমি কি টাকার গাছ লাগিয়েছো যে খাবারের বদলে আমাকে টাকা দিচ্ছ? আহা বেবি, তুমি রাগ করছো কেন? টাকা দিয়ে তোমার জন্য আমি কত সুন্দর ডিশ তৈরি করেছি, খেয়েই দেখো না, অনেক মজা। তার আগে বলো এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আর আমার টাকাগুলো এভাবে ধ্বংস করছো কেন? আরে না না, আমি তো তোমার জন্য অনেক কষ্ট করেছি। দেখো না, আমি তোমার জন্য 1000 টাকা দামের পিৎজা বানিয়েছি। আর এটা এটা হচ্ছে মিক্স যেই স্যান্ডউইচগুলো পাওয়া যায় না, ওইটা। আর এইটা দেখছো না, এটা হচ্ছে স্পেশাল তোমার জন্য। তুমি তো লাচ্ছি অনেক পছন্দ করো, 1000 টাকা দামের লাচ্ছি বানিয়েছি। এখানে কিন্তু শেষ না, আরও আইটেম বানিয়েছি আমি। তুমি জানো, তোমার জন্য আমি 1000 টাকা দামের ফ্রাইড রাইস রান্না করেছি, চিকেন ফ্রাই করেছি 500 টাকা দামের। তুমি দেখলে তো অবাক হয়ে যাবে, আর খেতে যে কি টেস্ট হয়েছে। চুপ, একদম চুপ। তার আগে বলো তুমি আমার টাকা এইভাবে নষ্ট করছো কেন? তুমি জানো টাকা ইনকাম করতে কত কষ্ট হয়? আহা, তুমি বারবার কেন রাগ করছো? আচ্ছা ঠিক আছে, তোমার যদি বেশি মাথাটা গরম হয়ে যায়, আমি তোমার জন্য এক্ষুনি একটা শরবত করে নিয়ে আসছি। কিসের শরবত শুনবে? তোমার জন্য আমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 2 টাকা এগুলো মিক্সড করে একটা দারুণ শরবত করে দিই, কি বলো? রাতুল, তুমি রাগ করছো কেন? দেখো, আমি কত কষ্ট করে তোমার জন্য কতগুলো আইটেম রান্না করেছি। কোথায় তুমি খেয়ে একটু টেস্ট করবে, আর আমি তো ভেবেছি তুমি এগুলো দেখে অনেক খুশি হয়ে যাবে, কারণ তুমি তো টাকাকে খুব ভালোবাসো, তাই না? আহা, আমি রাগ কেনই বা করবো না বলো? টাকা কি মানুষ খেতে পারে? আমি এই জিনিসটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি অনেক দিন যাবত, কিন্তু তুমি তো বুঝতেই চাচ্ছ না। তোমার কাছে তো টাকাই সব কিছু, তাই না? তুমি কি জানো তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? তুমি কি ভুলে গেছো তোমার বৃদ্ধ বাবা মার কথা? না, আমার মনে হচ্ছে তোমার এগুলো কিছুই মনে নেই, কারণ তুমি সারাক্ষণ টাকার পেছনে ঘুরছো। তোমার কাছে মনে হচ্ছে টাকাই সব কিছু, কিন্তু তোমার কাছে তো আমরা টাকা চাইনি। হ্যাঁ, আমি মানছি আমাদের জীবনে টাকা প্রয়োজন, বাঁচতে হলে টাকা ইনকাম করতে হবে। তাই বলে এই নয় যে সারাক্ষণ তুমি টাকার পেছনে ছুটবে, আমাদের কথাই ভুলে যাবে। রাতুল, বোঝার চেষ্টা করো, তোমার একটা সংসার আছে, তোমার বাচ্চা আছে, তোমার মা বাবা আছে, তাদের জন্য তো তোমার সময় বের করা উচিত, তাই না? তোমাকে আমি প্রত্যেকবার এটা বোঝানোর চেষ্টা করি, কিন্তু তুমি তো আমার জন্য সময় বের করতে পারো না। তোমার সাথে যে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেটার সময়ও তোমার কাছে নেই। তাহলে কি মূল্য আছে এই টাকার বলো তো? যদি তোমার পরিবারকেই তুমি সময় না দিতে পারো, তাদের ভালো মন্দই তুমি যদি না দেখতে পারো, তোমার সন্তানকে যদি তুমি আদরই না করতে পারো, তোমার সন্তানের খোঁজ খবর যদি তুমি নাই রাখতে পারো, তাহলে বাবা হয়েছো কেন বলো তো? এই জিনিসটা আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি তো নাছোড়বান্দা। তোমার কাছে টাকাই সব কিছু, তোমার খালি চিন্তা আমার টাকা কামাতে হবে, অনেক অনেক টাকা, তাই না? আসলে তুমি একদম ঠিক বলেছো। টাকা ইনকাম করতে করতে আমি এটা ভুলেই গিয়েছিলাম যে আমার একটা পরিবার আছে, আমার একটা ছেলে আছে, মা বাবাও আছে, যাদেরকে আমার সময় দেওয়া উচিত। আজকে যদি তুমি আমার এই পরীক্ষাটা না নিতে, আমি হয়তো বা কোনোদিন বুঝতেই পারতাম না। দেখো, আমি এতদিন যা করেছি তা সম্পূর্ণটাই ভুল করেছি। তোমাকে আমি প্রমিস করছি, এখন থেকে আমি টাকাও কামাবো, আমার পরিবারকেও সময় দেব। ঠিক আছে, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটা দেখে আমারও খুব ভালো লাগছে। আমি চাই তুমি আমাদের পরিবারকেও সময় দাও, টাকাও ইনকাম করো। আচ্ছা, এখন কি টাকাই আমি গিলবো নাকি আমার কপালে নাস্তাও আছে? আচ্ছা, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি।